শুভ সন্ধ্যা। প্রায় ২ মাস পর আজকে আমি আবার আমার পড়াবার ঘর থেকে মানে আমার স্টাডি সেন্টার থেকে এই ভিডিওটা করছি। আ অনেকগুলো প্রশ্ন জমে গেছে সেই উদ্দেশ্যে। বিগত ২ মাস ধরে আ কিছু আনওয়ান্টেড ডিস্টার্বেন্স এর জন্য আমি ক্লাস করাতে পারিনি। এখন আমি করাতে পারছি। এখানে বেশ কিছু দাদা দিদি আছেন, তাদের সহযোগিতা লাভ করেছি। তারপর আমি ক্লাস করাচ্ছি। ঠিক আছে? এবার দেখো, সামনে অনেক কটা পরীক্ষা, এটা হলো ব্যাপার। এই যে সামনে যে অনেক কটা পরীক্ষা আছে, তাতে আমাকে সফল হতে হবে। এবার মুখে বলাটা যতটা সহজ ততটা কিন্তু কার্যক্ষেত্রে সহজ নয়, তুমি জানো। আমি সবসময় বলি যে চাকরি পরীক্ষা কখনোই কিন্তু কঠিন না। তা বলে কথাটাকে যদি কেউ এভাবে নেয় যে সহজ, তাহলে কিন্তু ভুল করবে। একটা কথা সবসময় বলি যে চাকরি পরীক্ষার জন্য বা যে কোনো পড়ালেখার জন্য তুমি সিরিয়াস হবে না। একথা নিয়ে অনেক সময় বিতর্কের অবতারণা হয়। তবুও বলবো, যারা সিরিয়াস হয় তারা কিন্তু ফেলিওরটাকে ফেস করতে পারে না, ফলে তো ডিপ্রেশনে ভোগে। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। কিন্তু আমি বলি তোমার সাফল্যটাকে সুরক্ষিত করতে হবে এবং সুনিশ্চিত করতে হবে। তার জন্য সিরিয়াস নয়, তুমি পড়ালেখার প্রতি সিনসিয়ার হও। পড়ালেখার প্রতি যে বাচ্চাটা সিনসিয়ার, সে বাচ্চাটা ভালোভাবে জানে তাকে কি পড়তে হবে। কেন সে আগে থেকেই ফিক্সড করে নেয় কোন চাকরি পরীক্ষার জন্য সে খাটবে। তার জন্য খুব ভালোভাবে সেই চাকরি পরীক্ষা সম্বন্ধীয় যে তথ্যাদি আছে সেটা এটা অনুসন্ধান করে, গহন বিশ্লেষণ করে, তারপরে স্টাডি শুরু করে। এবং এখানে হচ্ছে সিরিয়াস এবং সিনসিয়ারের মধ্যে পার্থক্য। সিনসিয়ার বাচ্চাগুলো এইগুলো করে। তা সিনসিয়ার যারা হয় তারা অটোমেটিক্যালি অত্যন্ত ডিসিপ্লিনড হয়ে যায়, কেননা তারা জানে কতটা লোড নিতে হবে। ডিসিপ্লিনড হয়ে যায়। আর ডিসিপ্লিন যে সকল বাচ্চা তারা তো অবশ্যই সাফল্য লাভ করবে, এতে কোনো দ্বিমত নেই। আমি বলবো নতুন সরকার, বাংলার নতুন সরকার, বহু আশা, আশা না আমি কথা বলবো বিশ্বাস, বহু বিশ্বাস। কেন বিগত অনেক দিন ঠিকমতো চাকরি পরীক্ষা হয়নি, চাকরি পরীক্ষা হলেও তার রেজাল্ট বেরোয়নি, রেজাল্ট বেরোলেও সেখানে বেশ কিছু দুর্নীতির স্পর্শ রয়েছে। সম্পূর্ণ স্বচ্ছভাবে নিয়োগ হতে চলেছে আগামীতে। তাই তুমি প্রস্তুতি নাও, তোমার প্রস্তুতিটাকে এতটা কঠোর করো যে পরীক্ষায় বসলে তুমি সফল হবে। এখানে একটা বাচ্চা খুব সুন্দর প্রশ্ন করেছিল যে স্যার, যোগ্যরাই কি চাকরি পায়? আমি বলি ডেফিনেটলি নট। যারা যোগ্য তারা চাকরি পায় না। যোগ্যতা হচ্ছে একটা কোয়ালিটি বা একটা কি বলবো তোমার টিকিট যে তুমি পরীক্ষায় বসবে। দেখো ব্যাপারটা এরকম, মাধ্যমিক পরীক্ষা পাশ করেছো, তুমি ক্লার্ক গ্রেডে বা এমটিএসে বা রেলের কিছু পরীক্ষা বা জিডিতে বসতে পারছো বা ডাব্লিউবি পি অ্যান্ড কেপিতে বসতে পারছো। তাহলে মাধ্যমিকটা তোমার যোগ্যতা। যোগ্যতা মানে এটা না যে তুমি চাকরিতে ক্র্যাক করছো। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তুমি কিছু পরীক্ষায় বসতে পারছো, এবং গ্র্যাজুয়েশন যোগ্যতায় সব পরীক্ষায় বসতে পারছো ম্যাক্সিমাম, ইনক্লুডিং সিভিল সার্ভিস এক্সাম, সেটা ইউপিএসসির হোক বা আমাদের রাজ্যের ডাব্লিউবিসিএস হোক। পরীক্ষায় বসার জন্য যে অনুমতিটা প্রয়োজন, যে পেপার দেখে তোমাকে অনুমতিটা দেওয়া হয়, সেটা তোমার যোগ্যতা। এই যোগ্যতার সাথে উপযুক্ততে যখন তুমি যাবে, যোগ্যতাটাকে কাজে লাগিয়ে উপযুক্ত যখন তুমি হবে, তখন তুমি বলতে পারো তুমি সাকসেসের জন্য প্রবল দাবিদার। আদারওয়াইজ নট, আদারওয়াইজ নট। ব্যাপারটা এরকম, তর্কের খাতিরে ধরে নিই, তর্কের খাতিরে 200টা সিট আছে, তর্কের খাতিরে ধরে নিই 200টা ভ্যাকেন্সি আছে। তার মধ্যে 1000 জন, আমি তর্কের খাতিরে ধরছি, কিন্তু 1000 জন কোয়ালিফাই করলো, মানে ইন্টারভিউতে যাচ্ছে, আমি ধরে নিলাম। তার মানে 1000টা যে ছেলে, খুব ভালোভাবে দেখো, ওরা বেস্ট, বেস্ট। কিন্তু বেস্ট হলেও চাকরি পাচ্ছ না। আমি বারবার বলি, বেস্ট যারা হয় তারা চাকরি পায় না। চাকরি পেতে বেটার দ্যান দি বেস্ট হতে হয়। আর বেটার দ্যান দি বেস্ট তারা যারা সিনসিয়ার, যারা সিনসিয়ার। তাহলে বেস্ট যারা, তারা কিন্তু কোয়ালিফাই করলো ইন্টারভিউতে যাওয়ার, তারা মেন্স ক্লিয়ার করলো তারা।
কিন্তু ওই 1000টা ছেলে মেয়ে বা 700টা ছেলে মেয়ের মধ্যে 200টা ছেলে মেয়ে চাকরি পাবে। ওই যারা যে বাচ্চা বা যে 200টা বাচ্চা বেটার দ্যান দি বেস্ট প্রিপারেশন নিয়ে গেছে তারা চাকরি পাবে। ব্যাপারটা এরকম। চাকরি পরীক্ষা কঠিন না, একটু সিস্টেমেটিক, একটু ধৈর্য ধরে পড়তে হয়, এবং তোমার যেটা স্কুল কলেজে যেটা এডুকেশন সেটা কিন্তু অবশ্যই দরকার, কিন্তু শেষ নয়, শেষ নয়। অনেকে বলে যে স্কুল কলেজের পড়ালেখা কাজে লাগে না, জাস্ট আই ডোন্ট নো ওয়াই দে ইউজ টু সে ইট। কেন বলে আমার জানা নেই। স্কুল কলেজে যে বাচ্চারা তাদের প্রিপারেশনটা খুব ভালোভাবে কমপ্লিট করেছে, খুব ভালোভাবে রেজাল্ট করার জন্য না, প্রিপারেশনটা খুব ভালোভাবে কমপ্লিট করেছে, সেই বাচ্চারা কিন্তু চাকরি পরীক্ষার প্রস্তুতিতে বেশ কয়েক কদম এগিয়ে। তার মানে তুমি স্কুল লেভেলে ক্লাস 5 to 10 11 12 and গ্র্যাজুয়েশন লেভেলে যা পড়েছো তার কিন্তু মোর দ্যান 80% তোমার চাকরির পরীক্ষার জন্য পড়া হয়ে গেছে। তাহলে স্কুল কলেজে যদি খুব ভালোভাবে পড়তে, তুমি যদি নোটটাকে স্কিপ করে যেতে, নোট পড়ে পড়ে তোমাদের অনেকের অবস্থা দুর্দশা হয়েছে, জাস্ট ইউ হ্যাভ টু ফরগেট ইট। কারণ চাকরি পরীক্ষাতে বা নিজের প্রিপারেশনে নোটস লাগে না, তার জন্য তুমি টেক্সট বই পড়তে পারতে, কিন্তু তুমি টেক্সট বই পড়নি বা পড়তে দেওয়া হয়নি। আর সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমাকে চাকরি পেতে হবে, সময় বেশি নেই, নতুন রাজ্য সরকার, অনেক চাকরি তোমাকে পেতে হবে। সুতরাং এখন থেকেই কিন্তু মারাত্মক সিনসিয়ার হয়ে পড়ালেখা শুরু করো। এখানে আমি কি করি, আমি দেবেন্দ্রনাথ রায়, অনেকে জানো যে 1999 সালে কম্পিটিটিভ পরীক্ষা পড়িয়ে আসছি, এবং সারা ভারতবর্ষে বহু পরিমাণ ছেলে মেয়ে যারা রয়েছে এইখান থেকে পড়ে বেরিয়েছে। এবং আফটার করোনা মানে 2021-এর পর থেকে অনলাইনের দৌলতে আরও এর প্রসার ঘটেছে। আমি কখনোই বলি না তুমি আমার পেড ব্যাচে আসো, জাস্ট আই ডোন্ট সে ইট, আমি কোনো সময় বলি না। কিন্তু আমি এটা বলি যে আমি ফেসবুক এবং ইউটিউবে যে লাইভ ক্লাসগুলো করাই সকলের জন্য, সেই ক্লাসটা ফলো করো। সেই ক্লাস ফলো করলে কিন্তু তুমি সফল হবে, আমি বলছি না সফল হবে, কিন্তু সাফল্যের জন্য যে রসদগুলো দরকার, সাফল্যের জন্য তোমাকে যেভাবে টিউন করতে হবে, সেটা হয়ে যাবে। কেননা যারা আমার ক্লাসগুলো দেখো, সেখানে দেখো সম্পূর্ণ পেড ব্যাচের মতোই ক্লাস হয়, পেড ব্যাচের মতো হয়, তবে পেড ব্যাচ নয়, এই ভুলটা। অনেকে আমাকে বলে স্যার আপনার তারা যে ক্লাসগুলো হয় ফ্রি ক্লাস, এইগুলো করলে তো হয়ে যাবে, ডেফিনেটলি হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হলো আমি পেড ব্যাচের মতোই ফ্রি ক্লাসে করাই, কিন্তু ব্যাপারটা ভালোভাবে শোনো, আমি 100% দায়বদ্ধ আমার পেড ব্যাচের জন্য। কিন্তু যখন আমি ফেসবুক বা ইউটিউবে করাচ্ছি, তখন যে 40 to 50% করাচ্ছি, সেটা কিন্তু টোটালি বলতে পারো হ্যাঁ পেডের মতো, কিন্তু সম্পূর্ণ তো নয়। তবু আমি বলবো অবশ্যই ক্লাসগুলো দেখো। আমি কখনোই বলবো না আমার কথা বিশ্বাস করে তুমি আমার কাছে আসো। মনে রাখবে, যা আমরা দেখি, যা আমরা শুনি, বা মোটামুটি যা আমাদেরকে দেখানো হয় বা শোনানো হয়, সেটার থেকে অনেক বেশি তুমি তোমার অনুসন্ধান রাখো যা তোমাকে দেখানো হয়নি বা যা তোমাকে শোনানো হয়নি তার উপরে, তাহলে তোমার সাফল্য সুনিশ্চিত হবে। ওকে, আজকে আর বেশি কথা বললাম না। অনেক ক্লাস রয়েছে, নিয়মিত ক্লাস হচ্ছে, তোমরা ক্লাসগুলো লক্ষ্য করো। চাকরি তোমাকে পেতে হবে, কেউ তোমাকে চাকরি পাইয়ে দেবে না, কিন্তু প্রিপারেশনে একটু সাহায্য করতে পারে। থ্যাংক ইউ, খুব ভালো থাকবে। আগামীতে আবার দেখা হচ্ছে, খুব ভালো থেকো।